কখনো কাউকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে না কথা বলাটাই ভালো। আর আমি মনে করি কাউকে কিছু দিয়ে বা কারো থেকে কিছু নিলে কখনোই খোঁটা দিতে নেই বা সেটা নিয়ে কখনো খারাপ তাকে মনে আঘাত দিয়ে কথা বলতে নেই। অনেকদিন আগেকার ঘটনা, আমাকে একজন ঘুরতে গেছিল। তো সেখান থেকে একটা উপহার এনে দিয়েছিল। সেটা দেওয়ার প্রায় অনেক বছর পর একদিন আমাকে একজন খুব কষ্ট দিয়ে ওই উপহারটার জন্য খুব কষ্ট দিয়ে একটা কথা বলেছিল। তো সেটা আমার মনে ছিল, আর এটা আমার মনে ছিল কখনো যদি সুযোগ হয় অবশ্যই আমি সেই উপহার তাকে ফেরত দেব। তবে ফেরত দেওয়ার ধরনটা হবে আমার আলাদা। যখন সে আমায় আঘাতটা দিয়েছিল সেটাই ছিল আমার তার সাথে ১ম এবং লাস্ট কথা। তারপর আর কখনো কথা হয়নি। যে আমাকে উপহারটা দিয়েছিল সে কিন্তু কিছুই বলেনি। তবে অপরজনা তার খুব কাছের আমাকে সে কষ্ট দিয়ে কথাটা বলেছিল। তো অনেক বছর পর সে সুযোগটা আমার কাছে এসেছিল, অনেকটা বছর পর। আমার হাসব্যান্ড কাজের সূত্রেই ট্রেনিংয়ের জন্য লখনৌ গেছিল। আর যে উপহারটা আমাকে এনে দেওয়া হয়েছিল, সেই উপহারটা ঠিক লখনৌর আশেপাশের শহর থেকেই আমি পেয়েছিলাম। তো আমার হাসব্যান্ড যখন লখনৌ গেছিল ট্রেনিংয়ের জন্য, আমাকে ও গিয়ে বলল, "তোমার জন্য এখান থেকে কী নিয়ে যাব?" বিশ্বাস করো ওখান থেকে আমি বা আমার কারুর জন্য কিচ্ছু আনতে বলিনি। সেদিন আমার মাথায় এসেছিল সেই উপহারটা এবার দেয়া যাক তাকেও। তো আমার হাসব্যান্ডকে বলেছিলাম যে উপহার আমি পেয়েছি ঠিক সেই উপহারটাই এনে দিতে। তবে আমার হাসব্যান্ড খুবই সুন্দর, তার থেকেও অনেক ভালো সেই জিনিসই, তবে অনেক ভালো সব কিছুই এনে দেয় এবং খুব সুন্দর একটা দিনও আসে যেদিন সেই উপহারটা, যেই মানুষটা আমাকে সেই মানে উপহারটার জন্য একদিন কথা শুনিয়েছিল, তার হাতেই আমার হাসব্যান্ড উপহারটা তুলে দেয়। এবং দেখো ভাগ্যের কি খেল যে আমি তাকে ফেরত দিতে পেরেছি, সুন্দরভাবে তাকে ফেরত দিতে পেরেছি। তো এটাই আমার সবচাইতে ভালো লাগলো যে আমি বলব যে জীবনে আমরা যদি কখনো কোনো কিছু চাই করতে, সেটা অবশ্যই করতে পারি। আমি তো চাই যে সবসময় আমাকে যে যেটুকু দেবে তার দ্বিগুণ ফেরত দেওয়ার। জানি না তার সাথে আমার আর কখনো কথা হয়নি। আমি বলতেও পারবো না সে আমার উপহারটা যত্ন করে তুলে রেখেছে, না ফেলে দিয়েছে, না সে উপহারটার সাথে কী করেছে। তবে সেটা কিন্তু আমার কাছে একটা খুব স্মৃতির একটা জিনিস ছিল। কেননা আমার হাসব্যান্ড লখনৌ যাওয়ার পর সেই স্মৃতি হিসাবে এনে দিতে চেয়েছে আমাদেরকে কিছু। কিন্তু আমি তাকে বলেছিলাম, "না, আমার জন্য না। তুমি একটা জিনিসই এনো ওখান থেকে। তবে আমি কাউকে কিছু দিয়ে দিতে চাই।" তো ও সবসময় আমাকে সাপোর্ট করে। কারণ ও বোঝে আমার ছোট বড় সব ফিলিংসগুলো, সেজন্যই খুব ভালো লাগে। আর যে উপহারটা আমি পেয়েছিলাম বিশ্বাস করো সেই উপহারটা ততটা ভালো নেই। কেননা সব জিনিস তো আর সবসময় ভালো থাকে না, খারাপ তো হয়েই যায়, তাই না? তো এটুকুই বলবো, কারোর মনে আঘাত দিয়ে কখনো কিছু না বলাই ভালো, না জেনে শুনে। আর ছোটবেলার থেকে কি জানো তো? আমি খুবই আদর, যত্নে, ভালোবাসায় সমস্ত কিছু পেয়েই কিন্তু মানুষ হয়েছি। আজ যে আমি পরিশ্রম করে চলেছি, নিজের জন্য নয়। আমার অনেক স্বপ্ন, আমার প্রিয় মানুষদেরকে একসময় আমি আমার কিছু উপহার দিতে পারবো বা আমি তাদের পাশে দাঁড়াতে পারবো। শুধুমাত্র সেই জন্যেই আমার লড়াই। আমার মা, যিনি ভগবানের আশীর্বাদে, কোনো কিছু গর্ব করে বলছি না, সৃষ্টিকর্তার আশীর্বাদে আমার কর্ম, আমার বাবা-মার ভালো কর্ম। তো সবসময়ই আমি দেখেছি যে, যেটা আমি আমার মার কাছে চেয়েছি তার থেকে দ্বিগুণ, মানে বলার আগে, মুখ ফোটার আগে আমার মা আমাকে এনে দিয়েছে। এটা অনেকেই জানে যারা আমার খুব কাছের মানুষ। এমনকি এখন আমার জীবনসঙ্গী। কোনো কিছু বলার আগেই সে সবকিছু এনে দেয়। তবে আবদার, বায়না এগুলো কিছুই করি না। আমার মনে হয় যে সমস্ত মহিলারা বোঝে বা সংসার বা স্বামী দিয়ে মা-বাবার, তারা কখনোই উল্টোপাল্টা আবদার কখনোই করবে না। তারা পরিশ্রম করবে আর তারা জানে সঠিক সময় সঠিক জিনিসটা আমরা ঠিকই পেয়ে যাবো। তো ভালো থেকো, সুস্থ থেকো। এখন মনে পড়লো তাই কথাটা শেয়ার করলাম। জীবনটা খুব ছোট্ট। চাই কোনো মানুষকে আঘাত দিতে না। আমার হাতের কাজ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমায় সাপোর্ট করো। তোমাদের একটু সাপোর্ট আমাকে অনেক দূর নিয়ে যাবে।